আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের ৫৪তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকের আলোচ্য বিষয় হলো সূরা বাকারার ৪০ নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসির বর্ণনা। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম وأوفوا بعهدي أوفي بعهدكم وإياي فارهبون صدق الله العظيم। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ইসরাঈলের বংশধরগণ, আমি তোমাদেরকে যেই নিয়ামত দান করেছি তা স্মরণ করো এবং আমার অঙ্গীকার পূর্ণ করো। আমিও তোমাদের প্রতি কৃত অঙ্গীকার পূর্ণ করব এবং তোমরা শুধু আমাকেই ভয় করে চলবে। এ হলো আয়াতের আয়াতের সরল অনুবাদ। এখন আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি ইসরাঈল, অর্থাৎ ইয়া শব্দের অর্থ হলো হে। এটি হলো আহ্বান সূচক অব্যয়পদ। এটা ওয়ার্ড অফ অ্যাড্রেস, অর্থাৎ আহ্বানের শব্দ। বানি অর্থ হলো বংশধরগণ। ইসরাঈল এটি হলো ইয়াকুব আলাইহিস ইসলামের এক অপর নাম। ইয়াকুব আলাইহিস ইসলামের দুইটি নাম, একটা হলো হযরত ইয়াকুব, আরেকটি হলো ইসরাঈল। ইসরা শব্দের অর্থ হলো বান্দা, ইলা শব্দের অর্থ আল্লাহ, এটা হিব্রু ভাষার শব্দ। ইসরাঈলা শব্দের অর্থ হলো আব্দুল্লাহ বা আল্লাহর বান্দা। অর্থাৎ হে ইসরাঈলের বংশধরগণ, অর্থাৎ ইয়াকুব আলাইহিস ইসলামের বংশধরগণ, তাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের প্রতি আমার প্রদত্ত নেয়ামতগুলো, অনুগ্রহগুলো স্মরণ করো, মনে করে দেখো। আল্লাতী আনআমতু আলাইকুম, যে নিয়ামতগুলো আমি তোমাদেরকে দান করেছিলাম সেগুলো তোমরা স্মরণ করে দেখো। আর ওয়াউফু বিআহদি, এবং তোমরা আমার সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করো এবং আমিও তোমাদের সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করব। ওয়া ইয়া ফারহাবুন, আর বিশেষ করে তোমরা আমাকেই ভয় করবে। তো এখন এই এই সূরার এই ৪০তম আয়াত, আজকে যেটা পাঠ করলাম, এই আয়াত থেকে শুরু করে ১২৩তম আয়াত পর্যন্ত শুধু আসমানি গ্রন্থে বিশ্বাসী আহলে কিতাবদেরকে সম্বোধন করা হয়েছে। সেখানে তাদেরকে আকৃষ্ট করার জন্য প্রথমে তাদের বংশগত পরিচয়, বিশ্বের বুকে তাদের যেই যশ খ্যাতি ছিল, মান মর্যাদা ছিল, তার বর্ণনা, এবং তাদের প্রতি আল্লাহ তাআলা অগণিত যেই নিয়ামত দান করেছিলেন সেই নিয়ামতের বর্ণনাগুলো দেয়া হয়েছে। তারপর তাদের পদচ্যুতি এবং দুষ্কৃতির জন্য সাবধান করে দেয়া হয়েছে, তাদের অপকর্মের জন্য, অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য সতর্ক করে দেওয়া হয়েছে এবং সঠিক পথের দিকে আহ্বান করা হয়েছে। প্রথম ৭ আয়াতে এসব বিষয়ের আলোচনা করা হয়েছে সংক্ষেপে। প্রথম ৩ আয়াতে ঈমানের দাওয়াত এবং চতুর্থ আয়াতে সৎ কাজের শিক্ষা এবং সৎ কাজের প্রতি তাদেরকে প্রেরণা দেওয়া হয়েছে। এরপর অত্যন্ত বিস্তারিতভাবে তাদেরকে সম্বোধন করা হয়েছে। বিস্তারিত সম্বোধনের শুরুতেই গুরুত্ব সৃষ্টির উদ্দেশ্যে আল্লাহ তাআলা ইয়া বানি ইসরাঈল, অর্থাৎ হে ইসরায়েলের বংশধরগণ বা হে বনি ইসরাইলগণ, এভাবে সংক্ষিপ্ত সম্বোধনের সূচনা হয়েছিল। আর এই সম্বোধনের সমাপ্তি পর্বেও সেগুলোরই পুনরায় উল্লেখ করা হয়েছে। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা স্মরণ করার জন্য বলেছেন যে সমস্ত নিয়ামত তাদেরকে দেওয়া হয়েছিল, সেই নিয়ামতগুলো পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। আমরা যথাস্থানে সেগুলো আলোচনা করব, তবে নিয়ামতগুলো একটু আমরা স্মরণ করিয়ে দিতে চাই। সেগুলো হচ্ছে,
বনি ইসরায়েলের নিয়ামতগুলো হচ্ছে ফেরাউনের কবল থেকে তাদেরকে মুক্তি দেওয়া। ফেরাউন তাদেরকে জিম্মি করে রেখেছিল, তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করা হতো, নারীদেরকে বাঁচিয়ে রাখা হতো। এই জুলুম থেকে, অত্যাচার থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছিল। এটা আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। তারপরে ফেরাউন যখন দলবল নিয়ে মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েলকে তাড়া করছিল, তখন আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে রাস্তা সৃষ্টি করে দিয়ে তাদেরকে ফেরাউনের কবল থেকে বের করে নিয়ে এসেছেন। আর তাদেরকে তিহের ময়দানে মেঘ দিয়ে ছায়া দিয়েছেন। রৌদ্রের গরমে তারা কষ্ট পাচ্ছিল, তাই তাদেরকে মেঘ দিয়ে ছায়া দিয়েছিলেন এবং তাদেরকে জান্নাতি খাবার মান্না এবং সালওয়া নাজিল করে দিয়েছিলেন। এবং তারা পানিতে কষ্ট পাচ্ছিল, তাই তাদেরকে সুমিষ্ট পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, তুমি লাঠি দ্বারা পাথরে আঘাত করো। তখন পাথর থেকে 12টি ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়েছিল এবং বনি ইসরায়েলের মধ্যে 12টি গোত্র ছিল। তারা আলাদা আলাদাভাবে তাদের পানি নেওয়ার স্থান বুঝে নিল। এভাবে তাদের মধ্যে আরও বড় নিয়ামত হলো বনি ইসরায়েল থেকে অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন এবং তাদেরকে তৎকালীন সময়ে বিশ্বের সকল জাতির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। এই বিষয়গুলো আল্লাহ তাআলা স্মরণ করার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ তোমরা স্মরণ করে দেখো, তোমাদেরকে যেই বড় বড় নেয়ামত দিয়েছি, পৃথিবীর আর কোনো জাতিকে আমি এত নেয়ামত দেই নাই। আর ওয়াউফু বিআহদি, তোমরা আমার সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করো। সেই অঙ্গীকারটা কী ছিল? যে তাদের তওরাত কিতাবে সেই অঙ্গীকারের কথা উল্লেখ ছিল। সেটা হলো, কাতাদা রহিমাহুল্লাহ বলেন যে তাওরাতে বর্ণিত সেই অঙ্গীকারের কথাই কোরআনের এই আয়াতে বলা হয়েছে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা বনি ইসরায়েল বংশধর থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং আমরা তাদের মাঝ থেকে 12 জনকে দলপতি বা নেতা নির্বাচন করেছিলাম। সে আয়াতটি হলো সূরা মাইদার 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল ওয়া বাআসনা মিনহুম ইসনাই আশারা নাকীবা, আমি অবশ্যই বনি ইসরায়েলের পক্ষ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তাদের জন্য আমি 12টি দলপতি নিযুক্ত করেছিলাম। ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা, আর আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন যে আমি তোমাদের সাথে থাকব, তোমাদের সহযোগিতায়, তোমাদের সাহায্যে সর্বদা থাকব যতক্ষণ তোমরা সালাত কায়েম করবে এবং যাকাত প্রদান করবে। ওয়া আমানতুম বিরুসুলি, এবং আমার রসুলগণের প্রতি তোমরা ঈমান আনবে। ওয়া আযযারতুমুহুম, এবং রাসূলদেরকে তোমরা সাহায্য সহযোগিতা করবে। ওয়া আকরাদতুমুল্লাহ কারদান হাসানা, এবং আল্লাহ তাআলাকে উত্তম ঋণ প্রদান করবে। ওয়ালা লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের সকল পাপ রাশি, সকল অপরাধ আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আমি তোমাদেরকে অবশ্যই এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত। এইভাবে বনি ইসরায়েলের থেকে আল্লাহ তাআলা যে ওয়াদা নিয়েছিলেন সে ওয়াদার কথা এখানে উল্লেখ রয়েছে। সমস্ত রাসূলের উপর ঈমান আনার সর্বাধিক গুরুত্বপূর্ণ অঙ্গীকারটা এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। ওয়া আমানতুম বিরুসুলি, তোমরা সালাত কায়েম করবে, যাকাত দিবে এবং আমার রসুলগণের প্রতি ঈমান আনবে। বিশেষ করে যাদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত রয়েছেন, তার প্রতি তোমরা ঈমান আনবে। তারপরে তাকে সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দিবে। অর্থাৎ কোনো মানুষকে বিনা লাভে, বিনা সুদে, বিনা উপকার গ্রহণে ঋণ দেওয়াকে কর্জে হাসানা বলা হয়। এই কর্জ যেন আল্লাহ তাআলাকে দিল। কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে বিনা লাভে ধার দেয়, ঋণ দেয়, তাহলে সেই ঋণ যেন সে আল্লাহকে প্রদান করলো। এই জন্য এটাকে কর্জে হাসানা বলা হয়, উত্তম ঋণ বলা হয়। তো আল্লাহ তাআলাকে ঋণ দিবে অর্থাৎ মানুষকে বিনা লাভে ধার দিবে। এই কাজগুলো যদি করে তাহলে তারা
আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করবে, আল্লাহ তাআলা তাদের সাথে থাকবেন, এই ওয়াদা করা হয়েছিল। তো এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই অঙ্গীকারের মূল অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ। সর্বশেষ নবী যখন আসবে, সর্বশেষ রাসূল যখন আসবে, তখন তার প্রতি ঈমান আনবে, পরিপূর্ণভাবে তাকে অনুসরণ করবে এবং তার কিতাবের প্রতি ঈমান আনবে, পরিপূর্ণভাবে তার কিতাবকে অনুসরণ করবে। এই আয়াত দ্বারা বোঝা যায় যে অঙ্গীকার এবং চুক্তির শর্তাবলী পালন করা অবশ্য কর্তব্য। এই অঙ্গীকার এবং চুক্তি লঙ্ঘন করা, যারা লঙ্ঘন করবে তাদের নির্ধারিত শাস্তি প্রাপ্ত হওয়ার পূর্বে এই শাস্তি দেয়া হবে যে হাসরের ময়দানে যখন পূর্ববর্তী এবং পরবর্তী সকল মানুষকে সমবেত করা হবে, একত্রিত করা হবে, তখন অঙ্গীকার ভঙ্গকারীদের পিছনে নিদর্শনস্বরূপ একটি পতাকা উত্তোলন করা হবে। এই প্রসঙ্গে সহিহ মুসলিম শরীফের 1738 নম্বর একটি হাদিস উল্লেখ রয়েছে। হাদিসটিতে বলা হয়েছে, আন আবি সাঈদিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে প্রত্যেক চুক্তিভঙ্গকারী, ওয়াদাভঙ্গকারী ব্যক্তির জন্য একটি পতাকা থাকবে। ইউরফাউ লাহু বিকদরি গদরিহি, তার অঙ্গীকার ভঙ্গের পরিমাণ অনুযায়ী সেই পতাকা তত উঁচু করা হবে। যার অঙ্গীকার ভঙ্গের পরিমাণ যত বেশি, তার পতাকা তত উঁচু হবে। আলা ওয়ালা গাদিরা আযমু গদরান মিন আমিরিল আম্মাতিন, মনে রেখো, সাবধান, তোমরা মনে রাখবে, সতর্ক হবে যে জনগণের যিনি নেতা হবেন, জনগণের যিনি নেতৃত্ব দিবেন, তার ওয়াদাভঙ্গ এর চাইতে বড় অঙ্গীকারভঙ্গ আর হতে পারে না। এভাবে তাদেরকে হাসরের ময়দানে পতাকার মাধ্যমে লজ্জিত এবং অপমানিত করা হবে। সমগ্র মানব জাতির সামনে তাদেরকে দেখানো হবে যে এরা ওয়াদাভঙ্গকারী। আর শাসকের ওয়াদাভঙ্গ এটা সবচেয়ে বড় ধরনের ওয়াদাভঙ্গ, এর চাইতে বড় অঙ্গীকারভঙ্গ আর হতে পারে না। ওয়ালা গাদিরা আযমা গদরান মিন আমিরি আম্মাতিন, জনগণের যিনি নেতৃত্ব দিবেন তিনি যদি ওয়াদাভঙ্গ করেন, কিয়ামতের ময়দানে তিনি হবেন সবচেয়ে বড় ওয়াদাভঙ্গকারী এবং তার পতাকা সবচেয়ে উঁচু হবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার সাথে কৃত অঙ্গীকারগুলো পূর্ণ করলে আমিও তোমাদের সঙ্গে কৃত অঙ্গীকার পূর্ণ করব, অর্থাৎ আমি তোমাদের পাপগুলো ক্ষমা করে দেব এবং তোমাদেরকে আমার ওয়াদাকৃত জান্নাতে প্রবেশ করাবো, যেই জান্নাতের তলদেশ দিয়ে পানি প্রবাহিত, ঝর্ণা দ্বারা প্রবাহিত। ওয়া ইয়া ফারহাবুন, আর এই ব্যাপারে তোমরা একমাত্র আমাকেই ভয় করবে। আমার অঙ্গীকারগুলো পূরণ করার ক্ষেত্রে তোমরা আমাকে ভয় করার নীতি অবলম্বন করবে। আমার প্রতি ভয় ভীতি, আমার প্রতি তাকওয়া অবলম্বন করে তোমরা এই ওয়াদাগুলো পূরণ করবে এবং আমার ভয় সবসময় তোমরা অন্তরে লালন করবে। তাহলেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত পুরস্কার লাভ করে ধন্য হবে। এই হচ্ছে আজকের আয়াতের সংক্ষিপ্ত তাফসির। তো আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।